আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আজকের প্রধান আলোচক উপস্থিত হয়েছেন। আমরা মল্লিক পরিবারের পক্ষ থেকে এবং পুরো এলাকাবাসীর পক্ষ থেকে স্বাগতম, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। নাজমুল হুজুর। যারা বাহিরে ঘোরাফেরা করতেছি অতি সত্ত্বর আমরা প্যানেল ভিতরে চলে আসি। এই পর্যায়ে আপনাদের সম্মুখে কুরআন ও হাদিসের আলোকে তাফসীর পেশ করতে যাচ্ছেন বাংলার এক উজ্জ্বল নক্ষত্র, অনেক হাদিসের হাফেজ হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব। হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব হযরতকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني. ঐতিহ্যবাহী তেলিনা মল্লিক পরিবারের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি হাজী আব্দুর রাজ্জাক মল্লিক, সাবেক প্রধান শিক্ষক তেলিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উদ্বোধক জনাব আব্দুল কাদের মল্লিক, বিশিষ্ট সমাজসেবক তেলিনা। গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন মুফতি আরিফ বিল্লাহ আল হুমায়দি, মুফতি নাজমুল ইসলাম সহ স্থানীয় ওলামায়ে কেরাম। পৃষ্ঠপোষকতায় সকল মল্লিক পরিবার তেলিনা। আরজ গুজার হাজী গোলাম হোসেন মল্লিক, বিশিষ্ট সমাজসেবক তেলিনা। মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ জাকির হোসেন মল্লিক, প্রধান শিক্ষক, সিট মাহমুদপুর উচ্চ বিদ্যালয়। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা,
মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে বিভিন্ন স্থানে অবস্থানরত শ্রদ্ধা মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সূরা মাঈদার ৫১ নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করলাম। এই আয়াতে কারীমা থেকে আল্লাহ রব্বুল আলামিন একটি বিষয় আমাদেরকে নিষেধ করেছেন, কিছু বিষয় আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করতে নিষেধ করেছেন, কারণ তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ বলেন, তাদের মধ্যে যারা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, আমরা যারা ঈমানদার আছি আমাদের মধ্যে যারা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, ফাইন্নাহু মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদের থেকেই গণ্য হবে। আল্লাহ বলেন, তোমাদের মধ্য থেকে যারা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, সে তাদের থেকেই গণ্য হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। মুমিনদের মধ্য থেকে যারা অমুসলিমদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, তারা হবে জালেম, আর জালেমকে আল্লাহ হেদায়েত দিবেন না। এটা হলো সূরা মাঈদার ৫১ নম্বর আয়াত। সূরা মাঈদার ৫২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম। নবী, আপনি তাদেরকে দেখবেন যাদের অন্তরে রোগ আছে, তারা দৌড়ঝোঁক করে, তারা দ্রুত ছুটে চলে কাফেরদের সাথে বন্ধুত্ব করার জন্য। আয়াতের মাধ্যমে বোঝা যায়, সমাজে আমরা যারা একসাথে উঠা বসা করি, অনেক মুসলমান আছে যাদেরকে আমরা নামে মুসলমান মনে করি, কিন্তু তারা প্রকাশ্যে হোক গোপনে হোক কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করার জন্য দৌড়ঝোঁক করে। তাদের কৃষ্টি কালচার তার কাছে ভালো লাগে, ইসলামী সভ্যতা তাদের কাছে ভালো লাগে না। এদেরকে আল্লাহ কোরআনে মুনাফিক বলছে। আল্লাহ বলেন, ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম। যাদের অন্তরে রোগ আছে, তারা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করার জন্য, কাফেরদের সাথে বন্ধুত্ব করার জন্য দৌড়ঝোঁক করে দ্রুত ছুটে চলে। এই গেল সূরা মাঈদার ৫১ আর ৫২ নম্বর আয়াত। সূরা মাঈদার ৫৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন। হে ঈমানদারগণ, তোমাদের মধ্য থেকে যে দিন থেকে সরে যাবে, যে ব্যক্তি ইসলাম থেকে সরে যাবে, যে ব্যক্তি সঠিক ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাবে, যে ব্যক্তি সঠিক ধর্ম থেকে সরে যাবে, আল্লাহ তার মুখাপেক্ষী না। আমি আপনি যদি ধর্ম পালন না করি,
এই ব্যাপারে কিন্তু আল্লাহ আমাদের কারো মুখাপেক্ষী না। আল্লাহ বলেন তোমাদের কেউ যদি ধর্ম পালন না করে ধর্ম থেকে ফিরে যায়, আল্লাহ এমন এক জাতি নিয়ে আসবেন যেই জাতিকে আল্লাহ ভালোবাসেন আর তারাও আল্লাহকে ভালোবাসবেন। সেই জাতি কেমন হবে? আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন। তারা মুমিনদের ব্যাপারে হবে কোমল, মুমিনদের প্রতি হবে বিনম্র, কাফেরদের বিরুদ্ধে হবে কঠোর। তাদের আরেকটা গুণ হবে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাউমাতা লাইম। তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, লড়াই করবে, এতে কোনো নিন্দুকের নিন্দাকে তারা ভয় করবে না। তো আল্লাহ বললেন তোমাদের মধ্য থেকে কেউ যদি ধর্ম থেকে বিচ্যুত হয়ে যায়, ধর্ম থেকে সরে যায়, তাহলে আল্লাহ এমন এক জাতির আবির্ভাব করবেন, এমন এক জাতিকে নিয়ে আসবেন যেই জাতিকে আল্লাহ ভালোবাসবেন, আল্লাহকেও তারা ভালোবাসবে। যারা মুমিনদের ব্যাপারে হবে বিনম্র, কাফেরদের বিরুদ্ধে হবে কঠোর, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, জিহাদ করতে গিয়ে কোন নিন্দুকের নিন্দাকে ভয় করবে না। আল্লাহ বলেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আওয়াজ বাড়াবেন না, মাইক ম্যান কে এখানে আওয়াজ বাড়াবেন না, আওয়াজ বাড়াবেন না, বেশি রাত দিয়ে না। ঠিক আছে, ঠিক আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন। এই অনুগ্রহ তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ প্রাচুর্যের অধিকারী, আল্লাহ প্রশস্ততার অধিকারী, আল্লাহ সর্বজ্ঞানী। আমি আপনি পাশাপাশি 5-7 জন মুসলমান নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু আমাদের মধ্যে কার কলবে কাফেরদের প্রতি বন্ধুত্ব করার জন্য অন্তর মরিয়া হয়ে থাকে এটা আল্লাহ জানেন। তো আল্লাহ আমাদের মধ্যে কারা মুনাফিক মার্কা শয়তান আর কারা খাঁটি মুসলমান এটা আল্লাহ জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 55 নম্বর আয়াতে বলেন, বাড়ান না, আওয়াজ বাড়ান না, আওয়াজ বাড়ান না। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, আল্লাহ বলেন তোমাদের বন্ধু হলেন আল্লাহ। প্রথমে আল্লাহ বললেন ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবা না। এরপর বললেন যারা বন্ধু হিসাবে গ্রহণ করতে চায় তাদের কলবের মধ্যে নিফাকি আছে। 3 নম্বরে বললেন যারা ধর্ম থেকে সরে যাইবা, এমন এক জাতি আল্লাহ নিয়ে আসবেন যেই জাতিকে আল্লাহ ভালোবাসেন, তারাও আল্লাহকে ভালোবাসবে। এরপর আল্লাহ বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলেন তোমাদের বন্ধু হলেন আল্লাহ, আল্লাহর রাসূল এবং ঈমানদার যারা নামাজ কায়েম করে বিনীত হয়ে যাকাত আদায় করে, আমি তাদেরকে তোমাদের বন্ধু বলে ঘোষণা করলাম। ঈমানদাররা তোমাদের বন্ধু, রাসূল তোমাদের বন্ধু, আল্লাহ তোমাদের বন্ধু। কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, ইসলাম বিদ্বেষীরা তোমাদের বন্ধু হতে পারে না, এটা আল্লাহ স্পষ্ট বলে দিলেন। সূরা মাইদা 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। যে ব্যক্তি আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, রাসূলকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, ঈমানদারদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, তারা হলো আল্লাহর দল। আর আমি আল্লাহর ঘোষণা, আল্লাহর দলেই বিজয়ী হবে। সুবহানাল্লাহ।
আল্লাহর দল কি হবে? বিজয়ী হবে। এটা হলো সূরা মাইদা 56 নম্বর আয়াত। সূরা মাইদা 57 নম্বর আয়াত, মানে 6 পারা 17 নম্বর পৃষ্ঠা। শুরুতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লা'iবা মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। স্পষ্ট ঘোষণা আল্লাহ, হে ঈমানদারগণ, যারা তোমাদের ধর্মকে উপহাস এবং খেলতামাশার পাত্র বানায় তাদেরকে বন্ধু হিসেবে কখনো গ্রহণ করবা না। তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইহুদি, খ্রিস্টান আর কাফের যারা, তাদের মধ্যে যারা তোমাদের ধর্মকে উপহাসের পাত্র বানায়, খেলতামাশার পাত্র বানায়, আমি আল্লাহ নিষেধ করে দিলাম তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবা না। সূরা মাইদার এই আয়াতগুলোতে কি শিখলাম? ইহুদি, খ্রিস্টান, ইসলাম বিদ্বেষী যারা, তাদের কোনো কৃষ্টি, কালচার ও সভ্যতা গ্রহণ করা যাবে না, তাদের সাথে বন্ধুত্বের হাত বাড়ানো যাবে না। আমাদের বন্ধু আল্লাহ, রাসূল, ঈমানদারগণ, আমাদের ধর্ম নিয়ে যারা উপহাস করে, যারা খেল তামাশার পাত্র বানায়, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। এজন্য তাদের কোনো অসভ্যতা, কৃষ্টি, কালচার মুসলিমগণ গ্রহণ করতে পারে না। কেন পারে না? না পারার কারণ হলো অমুসলিমদের অসভ্যতাকে ইসলাম হারাম করেছে। কি করেছে? এখন আমরা এখানে মুসলমান সবাই, তো আমরা ইসলাম ধর্ম পালন করি। এখন ইসলামের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে ধর্ম হিসাবে গ্রহণ করে, এটা তার থেকে কিছুতেই গ্রহণ করা হবে না, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সহিহ বুখারীর বর্ণনা 6317 6325 হাদিসগুলোর মধ্যে আছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউজাউ বিল কাফিরি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে কাফেরকে ডাকা হবে, ডাকার পর বলা হবে, লাউ কানা লাকা বিল আরদি যাহাবা আকুনতা তাফতাদি বি, সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি তোমাকে দেওয়া হয়, এই সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ দিয়ে তুমি জাহান্নাম থেকে মুক্তি পঞ্চাইবা কিনা? কাফের জবাব দিবে, আল্লাহ, সারা দুনিয়া পরিমাণ স্বর্ণের মালিক যদি আমি হয়ে যাই, আমি দুনিয়া পরিমাণ স্বর্ণ তোমাকে দিয়ে দিব, মাবুদ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ওয়াকাদ কুনতা সুইলতা মা হুয়া আইসার মিন যালিকা, তোমার কাছ থেকে এর চাইতে অনেক সহজটা চাওয়া হয়েছিল। সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে যদি আসতে পারতা, আমি আল্লাহ একদিন না একদিন জান্নাতে প্রবেশ করায়া দিতাম। ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করা যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 91 নম্বর আয়াত 3 নম্বর পারা একদম শেষ আয়াতটা আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا ولو افتدى به أولئك لهم عذاب أليم وما لهم من ناصرين। সূরা আলে ইমরান 91 নম্বর আয়াত 3 পারার একদম শেষ আয়াতটা আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, যা কাফের, ওয়া মাতু ওয়া হুম কুফফার, কাফের অবস্থায় যদি মারা যায়, فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا, সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ তাদের থেকে গ্রহণ করা হবে না। ওয়ালাউ ইফতাদা বি, সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ দিয়ে যদি
জাহান্নাম থেকে মুক্তিপণ চাওয়া হয়, এরপরেও সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ গ্রহণ করা হবে না। আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে আল্লাহর নিকট মনোনীত ধর্ম কি? ইসলাম। ইসলাম ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করলে এটা গ্রহণ করা হবে না। আল্লাহ আমাদের সকলকে মুসলিম হিসাবে সর্বক্ষেত্রে ইসলাম পালন করার তৌফিক দান করুন। আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম দুজন ইন্তেকালের সময় সন্তানদেরকে কি ওসিয়ত করেছে দেখেন। সূরা বাকারা 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াসাসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 1 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াসাসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব, ইব্রাহিম নবী ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে মরণের সময় ওসিয়ত করেছেন, ইয়া বানিয়া, হে আমার সন্তান, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন, আল্লাহ তোমাদের জন্য দ্বীনকে মনোনীত করেছেন, ইসলামকে মনোনীত করেছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবা না। ইব্রাহিম নবীও সন্তানদেরকে ওসিয়ত করছে, ইয়াকুব নবী ওসিয়ত করছে, হে সন্তানরা, আল্লাহ তোমাদের জন্য দ্বীনকে মনোনীত করেছেন, ইসলামকে মনোনীত করেছেন, মুসলমান না হয়ে তোমরা মরবা না। কি না হয়ে বলেন তো? মুসলমান। মুসলমান হয়ে মরা দরকার আছে না? এর আমল করবেন, করবেন নি ইনশাআল্লাহ? বলেন আমার সাথে 13 পারা, 13 পারা বলেন সবাই, 13 পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা ইউসুফ 101 নম্বর আয়াত। কোন পারা? 13 পৃষ্ঠা 6 কোন সূরা? আয়াত নম্বর 101, 13 পারা 6 পৃষ্ঠা সূরা ইউসুফ 101 নম্বর আয়াত। আল্লাহ বলেন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ أنت وليي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين فاطر السماوات والأرض হে আসমান জমিনের সৃষ্টিকর্তা, أنت وليي في الدنيا والآخرة, আসমান এবং জমিনে নিচে দুনিয়া আখিরাতে আপনি আমার অভিভাবক, তাওয়াফানি মুসলিমা, আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দিয়েন, ওয়ালহিকনি বিসসালিহিন, মরণের পর নেককারদের সাথে আমাকে মিলায়া দিয়েন। সুবহানাল্লাহ। এই দোয়াটা বেশি বেশি করবেন, তাহলে মুসলমান অবস্থায় আশা করা যায় মৃত্যু হবে। সূরা ইউসুফ 101 নম্বর আয়াত, পুরো আয়াতটা না, মাঝখানে ছোট্ট একটা জিম আছে দেখবেন, ওখান থেকে শুরু। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আসমান জমিনের সৃষ্টিকর্তা, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতে আপনি আমার অভিভাবক, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন, আপনি মুসলমান অবস্থায় আমাকে মৃত্যু দেন, আর মৃত্যুর পর আমাকে নেককারদের সাথে মিলায়া দেন। মনে থাকবেনি, মা বোনরাও মনে রাখবেন, এখানে যারা শুনতেছেন মা বোনদেরকে বলে দিবেন, সূরা ইউসুফের 101 নম্বর আয়াতের এই আমলটা ওযু লাগবে না, যদি মুখস্থ করেন ওযু দরকার নাই, আর যদি দেখে দেখে পড়েন তাহলে তো ওযু লাগবে, আর মুখস্থ করলে আপনি ওযুও লাগবে না, গাড়িতে বসে বসে পড়তে পারবেন। আল্লাহ আমাদেরকে মুসলিম পরিচয়ে যেন বিদায় দিতে পারি তৌফিক দান করুন। আমিন। এই হলো ভূমিকা। এটা কি গেল? ভূমিকা। এই যে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানানো না, ইসলাম পালন করবো, এগুলা কেন বললাম আপনাদের সামনে? এটা বলার কারণ হলো এই, আমরা প্রতি বছর এই আজকে যে 1 তারিখের আগের রাতটা এমন কিছু কর্মকাণ্ড করায় আমাদের দেশে। গতকাল তো এই জাতীয় কর্মকাণ্ডে পুরা দেশে, ঢাকা শহরের অবস্থা তো আপনার এমন অবস্থা হয়েছে, শুধু আগুন আর আগুন আকাশে, শুধু আগুন আর আগুন, এত আগুন কিসের আগুন? এই সভ্যতাটা কি আমাদের সভ্যতা? না। 31শে ডিসেম্বর 31st নাইট এটা আমাদের সভ্যতা ছিল না। কেন আমরা এই সভ্যতা গ্রহণ করলাম? আল্লাহ আমাদেরকে নিষেধ করলো তাদের সাথে বন্ধুত্ব করো, তাদের কোনো কৃষ্টি কালচার ভালো লাগা মানি তাদেরকে আমার ভালো লাগে, একটু ভালো লাগে তাদের, তো আপনি তাদেরকে ভালো লাগা মানি তো তাদের এই অসভ্যতা নোংরামি আপনি গ্রহণ করতেছেন।
এই জন্য তাদের কালচার গুলা আমরা গ্রহণ করতে পারি না। এর 10টা কারণ। বলেন কয়টা? 10টা। খুব মনে রাখেন। 1 নম্বর, তাদের কালচার, এটার নাম বিজাতীয় কালচার। বলেন কি কালচার? বিজাতীয় কালচার। বলেন আমার সাথে, বিজাতীয় কালচার ইসলাম হারাম করেছে। ইসলাম হারাম করেছে। তাই এটা আমরা গ্রহণ করতে পারি না। আবু দাউদ শরীফের বর্ণনা 4031 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাথে সাদৃশ্য রাখে, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের মতো নিজে সাজে, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের মতো নিজেরে সাজায়, নবী বলেন সে তাদের থেকেই গণ্য হবে। সে কি হবে? তাদের থেকেই গণ্য হবে। তাহলে বিজাতীয় কালচার আমরা গ্রহণ করতে পারি না। আল্লাহ হেফাজত করেন। আমিন। 2 নম্বর, আটো-শাটো পোশাক। কি পোশাক? আপনার তারা তো আটো-শাটো পোশাকের মাধ্যমে তাদের মামুনদেরকে বাইরে বের করে দেয়। মুসলিম তরুণ তরুণী, মুসলিম মেয়েরা আটো-শাটো পোশাক, এটা তো ইসলাম হারাম করেছে। ইসলাম ধর্ম যে পোশাক হারাম করেছে, এই পোশাক আমাদের কোনো মামুনরা এটা পড়তে পারে না। তাই দ্বিতীয় কারণ, তাদের এই অসভ্যতা 31শে ডিসেম্বর 31st নাইট এটা মুসলমান গ্রহণ করতে পারে না। কারণ আটো-শাটো পোশাক এটা আমাদের সংস্কৃতি না, এটা তাদের সাজে সজ্জিত হওয়া। নবী বলছে তাদের সাজে যদি কেউ সাজে সে তাদের থেকে গণ্য হবে। এই আটো-শাটো পোশাকের ঘটনা আমাদের দেশে আরো 100 বছর পরে ঘটবে। মুসলিম শরীফের বর্ণনা 2128 নম্বর হাদিস। মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে হাদিসের নাম্বারটা হবে, মোট হাদিস সংখ্যা হবে 3033টা। মানে পুরাতন মুসলিমের যে নুসখাটা, সারা ওয়ার্ল্ডে এই নাম্বারটা মিলে যাবে। আপনাদের মোবাইলের সাথে মিলবে না। একটা মোবাইলে আবার অনেকে রাখেন, ঠিক না? এটা মিলবে না। আরেকটা মিলবে, আবু দাউদে যেটা বলছি এটা মিলবে। মোবাইলে যে অ্যাপসটা আছে এটা আন্তর্জাতিক নাম্বারের সাথে মিলবে না। এটা কারা বের করেছে আপনার? যাই হোক, এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم صنفان من اهل النار لم ارهما। নবীজি বলেন 2 শ্রেণীর জাহান্নামী যাদেরকে আমি দেখি নাই। এই 2 শ্রেণীর মানুষ জাহান্নামী যাদেরকে আমি দেখি নাই, নবী দেখেন। 1 নম্বর, কওমুন মাহুম সিয়াতুন কাযযাবিল বাকরি ইয়াদরিবুনা বিহান নাস। 1 নম্বর এমন এক সম্প্রদায়, যে সম্প্রদায় গরুর লেজের মতো চাবুক রাখবে, তাদের হাতে লাঠি রাখবে, চাবুক রাখবে, আর নিরীহ মুসলমানদের উপর লাঠি চার্জ করবে, অন্যায় ভাবে অত্যাচার চালাবে। আর বাসায় গিয়ে বউর কাছে বলবো আজকে হুজুরদেরকে সাইজ করে আসছি, বলবে আজকে ইচ্ছা মতো দিছি। নবীজি বলেন কওমুন মাহুম সিয়াতুন কাযযাবিল বাকর, গরুর লেজের মতো চাবুক রাখবে, আর এটা দিয়ে মানুষের উপর অত্যাচার করবে, জুলুম নির্যাতন করবে। আল্লাহ নবী বলেন তারা জাহান্নামী, তাদেরকে আমি এখনো দেখি নাই। আমরা দেখছি কিনা? 2 ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত মুমিলাতুম মাইলাত। কি আজীব শব্দ বলছে আমাদের নবী। দেখেন, 2 নম্বর, ওই নারী যে নারী পোশাক পরিহিতা। কি পরিহিতা? পোশাক বললে খারাপ হইল। সাথে সাথে কয় আরিয়া, পোশাক পরিহিতা হওয়ার পরেও উলঙ্গ। নবী বললেন 2 নম্বর, ওই নারী যে নারী পোশাক পরার পরেও উলঙ্গ। এর মানে এমন পাতলা পোশাক ওই নারী পরবে যে পাতলা পোশাক পরার পরেও সে উলঙ্গ। মানে ওই পোশাক পরা আর না পরা সমান কথা। মুমিনাত এই পোশাকের মাধ্যমে নিজেকে অন্যের দিকে আকৃষ্ট করবে। মুমিনাত অন্যকে নিজের দিকে আকৃষ্ট করবে। মাইলাত নিজে অন্যের প্রতি আকৃষ্ট হবে। রুউসুহুন্না কাসনিমাতিল মুখতিল মাইলা, মাথার চুলের খোপাগুলো উঠে হেলে পড়া কুজের মতো একদিকে পড়ে থাকবে। লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদু রিহাহা, এরা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। নবী বলেন জান্নাতের ঘ্রাণ এত এত দূরত্ব থেকে পাওয়া যায়, কোনো বর্ণনা নাই। জান্নাতীদের নাকের মধ্যে
অনেক দূরে যদিও জান্নাতীরা থাকে, তাদের নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ আল্লাহ পৌঁছায় দিবে। এই নারীরা জান্নাতের ঘ্রাণ পাবে। নবীজি বলছে এরকম পোশাক পরিহিত একদল নারী যাদেরকে আমি দেখি নাই, এরা জাহান্নামী। এগুলোও আসবে 100 বছর পরে। এই দ্বিতীয় কারণ। সর্বনাশ, আপনার রাত 3টা, 2টা বাজে, 2:30 বাজে ঢাকা ঢুকতেছিলাম, আর পুরা দেশ জাগ্রত। পুরা দেশ কি জাগ্রত। এই হলো 2 নাম্বার, উল্টা পাল্টা পোশাক। এটা আমরা বলেন উল্টা পাল্টা পোশাক কি আমাদের সভ্যতা? এটা তাদের যাদের সাথে বন্ধুত্ব করা আল্লাহ নিষেধ করছে আমাদের। 3 নম্বর, টেটু আঁকা, উল্কি আঁকা। উল্কি বলেন কি আঁকা? উল্কি, হাতে আঁকে, গলায় আঁকে, আরো কোথায় কোথায় আঁকে। ছেলে যারা আছেন আপনারাও মাঝে মাঝে খেলোয়াড়দের সাথে মিল রেখা, অমুক খেলোয়াড় তমুক খেলোয়াড়ের সাথে মিল রেখা বিজাতীয়দের এই অসভ্যতা আপনারা গ্রহণ করেন। এটা করা যাবে না, এটা হারাম। টেটু আঁকে, উল্কি আঁকে, এগুলা যারা করে, সহিহ বুখারীর বর্ণনা 5940 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, লাআনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা ওয়াল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা। যেই নারী অন্যের চুল নিজের মাথায় লাগায় চুলের সৌন্দর্য বাড়ায়, যে নারীকে অন্য নারী চুল ব্যবস্থা করে দেয়, অথবা অন্য কোনো নারী তার মাথার মধ্যে চুল স্থাপন করে দেয়, মানে যার মাথায় স্থাপন করে আর যে করে দেয়, উভয়ের উপর আল্লাহর নবীর অভিশাপ। ওয়াল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, যে নারী উল্কি আঁকে, যার শরীরে উল্কি আঁকা হয়, উভয়ের উপর আল্লাহর নবীর অভিশাপ। নাউযুবিল্লাহ। অন্য হাদিসে আসছে যে নারী ভুরু উঠায় আর যে নারী উঠিয়ে দেয়, তাদের উপর আল্লাহর অভিশাপ। ওয়াল মুতাফাল্লিজাত আল মুতাগায়্যিরাতি খালকাল্লাহ, যে নারীর দাঁতগুলা ফাঁকা করে সৌন্দর্য বাড়ায় সৃষ্টির বিকৃত করে, এই নারীর উপর আল্লাহর নবীর অভিশাপ। নাউযুবিল্লাহ। এগুলা করে ইবলিস আল্লাহর সাথে কিন্তু চ্যালেঞ্জ দিছে, আল্লাহ ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালাইবাত্তিকুন্না আযানাল আনআমি ওয়ালা আমুরান্নাহুম ফালাইবাইয়িরুন্না খালকাল্লাহ। সূরা নিসা 119 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন ইবলিস আল্লাহর চ্যালেঞ্জ দিয়েছে, ওয়ালা উদিল্লান্নাহুম, আল্লাহ আমি তাদেরকে পথভ্রষ্ট করেছিলাম, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আল্লাহ আমি মানুষকে মিথ্যা আশা দিব, আমি তাদেরকে আদেশ করব তারা যেন পশুর কান ছিদ্র করে। মজার ব্যাপার, এখন পশুর কান না, মানুষের পুরুষের কানই ছিদ্র করা হয়। পুরুষের কান ছিদ্র করে, চিন্তা করছেন, পুরুষের কান ছিদ্র করে। ইবলিস কয় আল্লাহ আমি এগুলো করাবো, চ্যালেঞ্জ করলাম। আমি বান্দাদেরকে আদেশ করব, আল্লাহ তোমার বান্দাদেরকে আদেশ করব তারা যেন সৃষ্টির পরিবর্তন ঘটায়। এখন মেয়েরা কয় আমি পুরুষ, আর অনেক পুরুষরা কয় আমি মেয়ে, এটাকে ট্রান্সজেন্ডার নাম দিচ্ছে। মানে হ্যাঁ মেয়ে কিন্তু হ্যাঁ বলবে আমি পুরুষ, সমাজ এটা মেনে নিতে হবে। হ্যাঁ পুরুষ কিন্তু বলবে আমি মেয়ে, আর সমাজ বলতে হবে ঠিক আপনি মেয়ে। ইবলিস তো চ্যালেঞ্জ দিচ্ছে। টেটু আঁকা, উল্কি আঁকা, সৃষ্টির পরিবর্তন করা, এই সভ্যতা আমাদের না তাদের? যাদের সাথে বন্ধুত্ব করতে আল্লাহ কি করেছেন? নিষেধ করেছেন। জোরে জোরে তো বুঝতেছেন ঠিক, এরপরে তো আপনারা চুলের কাটিং মারেন বিভিন্ন। আল্লাহ হেফাজত করেন, আমিন। কি চুলের কাটিং দেন না? হ্যাঁ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে নিষেধ করেছেন কাজা করা নিষেধ। বলেন কি করা নিষেধ? কাজা বলেন, কাজা। হ্যাঁ, ইবনে মাজাহ 3638 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাজা, আল্লাহর নবী কাজা করতে নিষেধ করেছেন। ছাত্ররা প্রশ্ন করলেন মাল কাজা, কাজা কাকে বলে? আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দিলেন কাজা বলা হয় আইয়ুতরাকা মিন রাসিস সাবিয়্যি মাকান ওয়া ইউতরাকা মাকান, শিশুর মাথার সামান্য অংশের চুল মুন্ডন করা আর সামান্য অংশ রেখে দেওয়া, এটাকে কাজা বলা হয়। বর্তমান জামানায় শিশুদের মাথায় এটা যদিও দেখা না যায়,
25-30 বছরের শিশুরা চুলগুলা একটু কেমন জানি কইরা এইভাবে মাথায় সামান্য চুল রাখে অমুক খেলোয়াড়ের মতো। এই 25-30 বছরের শিশুদেরকে শহরের মধ্যে দেখা যায়। 25-30 বছরে গ্রামে আছে এই শিশুরা কি করে? আপনার কজা করে। শিশু না গেলে শিশুর মাথায় যদি করবো তো 25 বছর বয়সে এইটা করলে এর আপনি কেমনি দেবেন? বড় সেলুনে নিয়ে যাবেন, ধরে নিয়ে বলবেন যে তুমি সেলুনের আয়নার কাছে গিয়ে বলো প্রিয় রুচি আমার কেমন দেখা যায়। রুচি আপনারে বলে দিবে এটা তুমি না, আসলে এটা আপনি না। আপনি যে আয়নায় গিয়ে দেখবেন যে না এই চিঠিটা তো আমি না, সত্যি এটা আপনি না। এরপরে যদি বলেন না হুজুর আমার তো ভালো লাগতেছে, তো আপনার রুচি নিয়ে আমাদের আর কিছু বলার নেই। তাহলে বলেন তো সৃষ্টির পরিবর্তন করা, উল্কি আঁকা ইত্যাদি করা, এগুলা কাদের কালচার? বলেন বিজাতীয় কালচার। তাদের সাথে বন্ধুত্ব করতে আল্লাহ নিষেধ করেছেন। তাদের কোনো অসভ্যতা আমরা গ্রহণ করতে পারি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এ হলো আপনার 2 নাম্বার। 3 নাম্বার টেটু আঁকা। 4 নাম্বার আতশবাজি। বলেন কি বাজি? আতশবাজির রেকর্ড হয়েছে গতকালকে। আতশবাজি ক্রয়ের রেকর্ড হয়েছে। আজকে একটা জায়গায় লেখছে আর কি যে অতীতের ইতিহাসে এত বিক্রি হয় না, গতকালকে যে পরিমাণ হয়েছে রেকর্ড হয়ে গেছে। আতশবাজির এত পরিমাণ বিক্রি। আতশবাজির মাধ্যমে পাশের মুমিনকে কষ্ট দেওয়া হয়, হঠাৎ ফুটে উঠবে। এরকম আছে বাইক চালক, তার বাইক ক্ষেতের মধ্যে ছেড়ে দেয় হয়। মানে কি 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 হইল হঠাৎ? এটা নিষেধ। সূরা আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। যারা কোনো কারণ ছাড়া মুমিন নারী পুরুষকে কষ্ট দেয় তারা স্পষ্ট প্রকাশ্য পাপ বহন করলো। এই পাপ বহন করে কবরের মধ্যে যাবে, নাউযুবিল্লাহ। মুমিন নারী পুরুষকে অন্যায় ভাবে কষ্ট দিলেন, কবরে আপনি এই পাপ বোঝা বহন করে আপনি যেতে হবে। তিরমিজি শরীফের বর্ণনা 2032 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মা'শারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমান কলবা। এই ওই সমস্ত মুসলমান যারা শুধু মুখে ইসলাম গ্রহণ করেছো, কলবের মধ্যে এখনো ইসলাম যাদের ঢুকে নাই। কি বলে দেখেন, এই ওই সমস্ত মুসলমান যারা মুখে ইসলাম গ্রহণ করেছো, কলবের মধ্যে যাদের এখনো ইসলাম ঢুকে নাই। লা তুযুল মুসলিমিনা, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না। ওয়ালা তুআইরুহুম, তাদেরকে অপমান করবা না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, মুসলমানদের দোষ ত্রুটি অনুসন্ধান করবা না। ফাইন্নাহু মান তাতাব্বা আওরাতা আখিহিল মুসলিম তাতাব্বা আল্লাহু আওরাতা। কেউ যদি তার মুসলমান ভাইয়ের দোষ অনুসন্ধান করে, আল্লাহ তার দোষ মানুষের সামনে প্রকাশ করে দেয়। ومن تتبع الله عورته يفضحه ولو كان في بيته وفي روايه ولو كان في جوف رحله। আল্লাহ যদি কারো দোষ প্রকাশ করে দেয়, আল্লাহ তাকে উটের পেটের মধ্যে বসায়া, উটের পিঠে বসায়া, তার ঘরের মধ্যে রাইখা লাঞ্ছিত করে ছাড়বে আল্লাহ, যদি আল্লাহ কারো দোষ প্রকাশ করে দেয়। আচ্ছা, এই হাদিসটা একটু বুঝেন। নবীজি এখন কি বলতেছে? হে ওই সমস্ত মুসলমান যারা শুধু মুখে ইসলাম গ্রহণ করেছো, ওয়ালাম ইয়াদখুলিল ঈমান কলবা, ওয়া ফি রিওয়ায়া ওয়ালাম ইউফসিল ঈমান ইলা কলবিহি, যার অন্তরে এখনো ঈমান ঢুকে নাই, যারা শুধু মুখে ঈমান আনছো। মানে তুমি যদি ঈমান আনার পর অন্য মুসলমানকে কষ্ট দাও, এর মানে তুমি শুধু মুখেই মুসলমান, কলবে এখনো ঈমান ঢুকে নাই, ইসলাম ঢুকে নাই। আল্লাহ মুখ এবং কলব উভয় জায়গা দিয়ে যেন আমরা ইসলামকে স্বীকার করতে পারি, মুখে যেমন মুসলমান, কলবেও যেন মুসলিম হতে পারি। আল্লাহ তৌফিক দান। আমিন। দেখেন কি বলছে, যে তুমি মুসলমান দাবি করতেছো কিন্তু পাশের মুসলিমকে তুমি কষ্ট দিতেছো না, তোমার কলমে ঈমান ঢুকে নাই। সহিহ বুখারীর বর্ণনা 11 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قلت يا رسول الله أي المسلمين أفضل, হে আল্লাহর নবী কোন মুসলমান সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি জবাব দিলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মুখের এবং হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান নিরাপদ হয়ে যায়, আমি নবী তাকে দুনিয়ার অধিক শ্রেষ্ঠ মুসলমান বলে ঘোষণা করলাম। আমরা দুজন পাশাপাশি থাকি, উনি যদি আমার হাতের এবং মুখের কষ্ট দেওয়া থেকে নিরাপদ থাকে,
নবীজি বলেন তোমার পাশের মুসলমান যদি তোমার হাতের আর জবানের কষ্ট দেওয়া থেকে নিরাপদ থাকে, কোন মুসলমানের পাশের মুসলমান গুলা যদি তার হাত আর জবানের কষ্ট দেওয়া থেকে নিরাপদ থাকে, নবী আফজল বলছে আফজল, সে এই পৃথিবীর অধিকতর শ্রেষ্ঠ মুসলমান বলে আমি নবী ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। এখন বলেন আতশবাজি, এটাতে পাশের মুসলমান কষ্ট পায়নি? আমার আম্মা কালকে ঘুমাইতে পারে নাই, কষ্ট পেয়েছিল। আমার ভূত কি হয়েছে রে, এরকম ভূত কয় ছেলে আর কি, ভূত বুঝেননি? ভূত কি হয়েছে? আমি না কিছু না, হয়ে গেছে। মুসলমানকে কষ্ট দেওয়া এটা হারাম, এটা নিষেধ। সহিহ বুখারীর 6136 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يخزي جاره। কেউ যদি আল্লাহ বিশ্বাস করে আর আখিরাত বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। অন্য বর্ণনায় আছে আল্লাহ নবী বলেন, তুমি তোমার প্রতিবেশীর বাতাস বন্ধ করে তাকে কষ্ট দেওয়ার অধিকার আমি নবী তোমাকে দেই নাই। এই জন্য মনে রাখবেন, আপনি যদি 3-4 তলা বাড়ি বানাইতে চান, পাশের প্রতিবেশী মুসলমানের যদি 1 তলা বাড়ি থাকে, আপনার বাড়ির কারণে যদি তার বাতাস বন্ধ হয়ে যায়, তার কাছ থেকে অনুমতি নেবেন, ভাই আমি 3 তলা 4 তলা বাড়ি বানাইতে চাই, যদি আপনি সম্মতি থাকেন। কারণ আমার নবী বলছে বাতাস বন্ধ করে পাশের মুসলমানকে কষ্ট দিবা না। প্রাসাদ নির্মাণ করে বাতাস বন্ধ করে আমার কোন ইমানদার উম্মতকে কষ্ট দিবা না। যদিও এটা আপনি ঠিক আছে করবেন, আপনি বাড়ি করবেন, পাশের মুসলমান বলেন যে ভাইজান আমি তো একটা বাড়ি করতে যাচ্ছি, আমার 3-4টা ছেলে, এদেরকে নিয়ে কোথায় থাকবো, এর একটা 2-3 তলা বাড়ি করবো। এটা করলে তো আপনার বাতাসে একটু অক্সিজেনের সমস্যা হবে। এখন নবী হাদিসে বলছে বাতাস বন্ধ করেও যেন পাশের মুমিনকে কষ্ট না দেয়। এখন কি করতে পারি বলেন? উনি অবশ্যই স্বেচ্ছায় আপনারে অনুমতি দিবে হাসি খুশির মাধ্যমে। এটা কি হলো, আপনার দুজনে একটু মহব্বতের সম্পর্ক থাকলো, আর তাকে নবীর হাদিসটা শোনায় দিলেন, আর সেও খুশি হয়ে গেল, আল্লাহ একটু বাতাস বন্ধ হবে আমার, সেটাও আমার পাশের ভাই অনুমতি চাইতেছে, আগের চেয়ে মহব্বত আপনার কাছে আরো বাড়বে। তার হাদিসটা একটু কল্পনা করেন, নবী বলছে পাশের মুসলমানকে বাতাস বন্ধ করেও কষ্ট দিবা এই অধিকার আমি তোমাকে দিচ্ছি না। তুমিও আমার ইমানদার উম্মত, তোমার পার্শ্ববর্তী ব্যক্তিও আমার ইমানদার উম্মত, আমার আরেক ইমানদার উম্মতকে তুমি বাতাস বন্ধ করেও কষ্ট দিবা, আমি এটাও সহ্য করি। এই হাদিসে রাসূল বলেন, তোমরা যখন গোশত রান্না করবা ঝোল একটু বাড়ায়া দিবা। কেন হুজুর? ঝোল বাড়ায়া দিবা এই কারণে, যদি পাশের মুসলমানদেরকে গোশত নাও দিতে পারো, অন্তত ঝোল দিয়ে দিও, যেন আমার পাশের মুসলমান উম্মতরা তোমার এই গোশতের ঝোল দিয়েও কিছু খানা খাইতে পারে। আরেক হাদিস, ওই হাদিসে নবী বলছে, আর যদি তুমি তাদেরকে দিতে না চাও, তাহলে এমন ভাবে রান্না করবা যেন আমার পাশের মুসলমান উম্মত এই গ্রাম না পায়। যদি গ্রাম পায় তো ঝোল বাড়ায়া দাও, যদি গ্রাম না পায় তো তোমার যেমনি মন চায় খাও। এই জন্য খুব সতর্কতা অবলম্বন করা। এই হাদিসে যে কেউ যদি তার ছোট সন্তানদের জন্য ফল নিয়ে আসছে, ভাই দেখেন হাদিসে ফাকিহা শব্দ ফল নিয়ে আসছে, আসার পর আরেক মুসলমানের ছোট বাচ্চা ফল দেখে কি বলবে? ওর বাবা ফল আনছে, হ্যাঁ আমার আব্বা আনে নাই। নবীজি বলে যদি আনো লুকায়া ঘরে ঢুকাও, আর যদি ওই বাচ্চার সামনে দিয়ে ঢুকাও তো বাচ্চাকেও ফল দিয়ে দাও। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন। প্রতিবেশীর হক নিয়ে আমার লম্বা একটা আলোচনা আছে, যারা আলোচনা শুনেন সম্ভবত পেয়ে গেছেন। প্রতিবেশীর আলোচ্য বিষয় না, আমার আলোচ্য বিষয় প্রতিবেশীকে সামান্যতম কষ্ট দেওয়া যাবে না। তো আতশবাজির মাধ্যমে এইভাবে উঁচু আওয়াজ করে কিভাবে কষ্ট দেওয়া, এটা ইসলাম সমর্থন করে না। তাই 31st নাইট যারা উদযাপন করে, এটা তাদের কালচার, যাদের সাথে বন্ধুত্ব করা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। ইনশাআল্লাহ এখন থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আগামী বছর আমাদের দ্বারা একটা ভুলও যেন এই দিনে না হয়। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এগুলো 4 নাম্বার। 5 নাম্বার গান। কি বলেন তো? গান। গান এমনি হারাম, কিন্তু গতকালকে আপনার গানের মাত্রাটা বেড়ে গেছে। কেউ ইংলিশ, হিন্দি, ফার্সি, উর্দু, আরবি, যত ভাষা আছে। আপনার ইংরেজি যে গান, তো ইংলিশ গান হইতেছে যেখানে, তো আমি মানে আপনার পরিচিত তো জিজ্ঞাসা করলাম, অনুবাদ করে, এই যে শুনতেছে না ইংরেজি লাফাইতেছেন, অনুবাদ করো। ইংরেজি গান শুনতেছেন আপনি, বুঝতেছেন না কি কইতেছেন, তো লাফাইতেছেন কি লাগে? এটা আপনারা অনেকে ঈদের আগের দিনও করেন, সাউন্ড বক্স ভাড়া করে
29টা রোজা রাখছেন কষ্ট করে, এগুলো নষ্ট করতে হইব। তো এই সাউন্ড বক্স আই না, গান ছাড়েন না, এটা করেন না, এই কাজগুলো করেন না। এই যে তেলিনা মল্লিক পরিবার, আপনারা যখন তাফসীরুল কোরআন মাহফিল করছেন, আপনাদের উদ্যোগে এরকম প্রচারণা করাও দরকার যে গান বাদ্য যেন আমাদের সন্তানগুলা রোজা রাখলে 1 মাস, তারা এই 1 মাসের আমল যেন নষ্ট না করে। এই জন্য এই জাতীয় উদ্যোগ নেওয়া এলাকার ওলামায়ে কেরাম মিলে নেওয়া উচিত যে না, গান বাদ্য, ঈদের আগের দিন গান বাদ্য মানে ঈদের আগের রাত, পবিত্র রাত, এই রাতে আল্লাহ বান্দাদেরকে মাফ করতে থাকে, আর এখানে আমার সন্তান গান বাজাবে, এটা হতে পারে না। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। যারা কোনো জ্ঞান ছাড়া অজ্ঞতাবশত অন্ধভাবে মূর্খের মতো অন্যদের গান গল্প, গান বাদ্য ইত্যাদি ক্রয় করে মানুষের মাঝে সাপ্লাই করে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়ার জন্য। আল্লাহ বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি, লাঞ্ছনাকর শাস্তি। ইবনে মাজাহ বর্ণনা 4020 নম্বর হাদিস। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা, আমার উম্মতের মাঝে একদল মানুষ মদ পান করবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, তারা মদের নাম অন্য নাম দিবে, নাম দিয়া নাম পাল্টায় তারা মদ পান করবে। মানে মদের নাম মদ দিবে না, অন্য নাম দিবে, ইয়াবা, গাঁজা, বাবা, আফিম, কানাডা ডাই, ফেন্সিডিল, শ্যাম্পেন, মাস্তুর, ডাই ইত্যাদি যা আছে ইত্যাদি, এই সমস্ত নাম দিয়া মাদক দ্রব্য সেবন করবে অন্য নাম দিয়ে। কুল্লু মুসকিরিন হারাম, নেশা সৃষ্টিকারী যত দ্রব্য আছে সব হারাম। অতএব মদের নাম যদি কেউ পাল্টায় মাদক দ্রব্য সেবন করে, এটা কি হালাল হয়ে যাবে? এবার হাদিসটা দিলেন, নবী বলেন, আমার উম্মতের একদল মদ পান করবে, ইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদের নাম পাল্টায়া দিবে, ইউযাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, একদিক দিয়ে বাদ্যযন্ত্র বাজতে থাকবে, আরেক দিক দিয়ে নায়িকা গায়িকারা নাচানাচি করবে, আরেক দিক দিয়ে মদের তালে তালে সবাই মদ পান করবে আর নেশায় মত্ত হয়ে অপকর্মে লিপ্ত হবে। দেখেন কি করে, একদিক দিয়ে মদ পান চলতে থাকবে, আরেক দিক দিয়ে বাদ্যযন্ত্র বাজতে থাকবে, আরেক দিক দিয়ে নায়িকা গায়িকারা নাচানাচি করতে থাকবে। এই তিনটা যদি একসাথে সবচেয়ে বেশি পাওয়া যায়, ওই রাতটা হলো 31শে ডিসেম্বর, 31st নাইট। তিনটা একসাথে, মদ, নাচানাচি, গান বাদ্য, তিনটা একসাথে হয়, এই কাজগুলা করতে থাকে, বাদ্যযন্ত্র ইত্যাদি বাজায়, নায়িকা গায়িকারা নাচানাচি করে। এই জন্য গান বাদ্য ইত্যাদি যারা করে তাদেরকে এক্সপোর্ট ইম্পোর্ট করা ওইটাই হারাম। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাবিউল গায়লাত ওয়াল মুগান্নিয়াত, যারা গান বাদ্য করে তাদেরকে বেচবা না, ওয়ালা তাশতারুহুন্না, তাদেরকে কিনবা না, তাদেরকে এক্সপোর্ট করবা না, ইম্পোর্ট করবা না। টাকা দিয়ে আইনা গান গাওয়ার না, আরে গান গাওয়ার নি, গাওয়ায়নি অনেকে গানের অনুষ্ঠানে গান গাওয়ানোর জন্য অনেকে আনেনি, হারাম। ওয়াসামানুহুন্না হারাম, এদের দ্বারা উপার্জিত অর্থ যেটা সেটা হারাম। ওয়ালা তুআল্লিমুহুন্না, আল্লাহ নবী বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে গান বাদ্য শিক্ষা দিবা না, সন্তানদেরকে গান বাদ্য শিক্ষা দেওয়া আল্লাহ নবী নিষেধ করছেন। গান বাদ্য শিখানো এটাও নবী নিষেধ করছেন। গান বাদ্য যারা গাবে উপার্জিত অর্থ হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান বাদ্য ইত্যাদি নিষেধ করেছেন, এটার উপার্জিত অর্থ রাসূল হারাম করেছেন। এজন্য এটা শিক্ষাও দিবেন না সন্তানকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। গান বাদ্য যদি কোথাও শুনে ফেলেন কি করবেন? একটা আমল বলবো হাদিস থেকে, যদি ওয়াদা করেন যে করবেন তাহলে ইনশাআল্লাহ নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদের বর্ণনা, তার ছাত্রের নাম নাফি', তিনি বলেন, আমি আমার উস্তাদের সাথে রাস্তা দিয়ে চলতেছি, সামিআ ইবনে ওমর মিজমার, আব্দুল্লাহ ইবনে ওমর গানের বাদ্যের আওয়াজ শুইনা এইভাবে কি করলেন, ওয়াদআ ইসবাআইহি ফি উযুনাইহি, ইবনে ওমর গানের আওয়াজ শুইনা, বাদ্যের আওয়াজ শুইনা 2 আঙ্গুল কানের মধ্যে ঢুকেছে। সামনের দিকে যায়, ছাত্রকে বলতেছে, হাল তাসমাউ শাইআন, গান শোনা যায়নি। ছাত্র মাথায় জবাব দিয়ে দেয়, না না শোনা যায় না।
ইবনে ওমর রাফা উসবুআইহি মিন উযুনাইহি, তার দুই আঙ্গুল কান থেকে বের করলেন। নাফি আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, কেন এমনটা করলেন? আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দিলেন, কুনতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামিআ মিসলা হাযা ওয়া সানাআ মিসলা হাযা। আমি নবীর সাথে ছিলাম, নবী এমন বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে না দুই কানে আঙ্গুল ঢুকায়। নবীজি বাদ্যযন্ত্রের আওয়াজ শুনছে, শোনার পর দুই কানে আঙ্গুল প্রবেশ করিয়েছে। আমারও মনে পড়ছে আমার নবীর এই সুন্নতটা, গান শোনার পরে আমিও আমার নবীর সুন্নতটা পালন করে নিলাম। এলাকার কোথাও যদি আপনি গান শোনেন, শোনার পর কানের মধ্যে যদি আপনি আঙ্গুল দেন, দেওয়ার পর কেউ যদি কয় কি সমস্যা, আপনি সামনের দিকে যাবেন আর বলবেন গান শোনা যায়, যে পর্যায়ে বলবেন না শোনা যায় না, কান থেকে আঙ্গুল বের করবেন, করার পর বলবেন আমি যে কানের মধ্যে আঙ্গুল ঢুকাইলাম এর কারণ হলো এই। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর এইভাবে গান শোনার পর কানে আঙ্গুল ঢুকিয়ে দেয়। সাহাবী ইবনে ওমর বলছে, নবী এমনটা করছেন তাই আমি করলাম। আমিও তেলিনা এলাকার একজন সাধারণ মুসলমান, নবীর উম্মত, নবীর আশিক হিসাবে আমার নবীর সুন্নাত পালন করলাম। গান বাদ্যের আওয়াজ শুনলে কানে আঙ্গুল ঢুকাবেন, পারবেন না? ইনশাআল্লাহ এইভাবে আঙ্গুল ঢুকাবেন, সামনের দিকে যাবেন। কেউ যদি বলে কি হয়েছে, বলবেন পরে করবো, সামনে খালি যাবেন। বলে গান শোনা যায়নি, যদি বলে না, হাত বের করবেন, পরে জবাবটা দিয়ে দিবেন যে নবী করছে এমন, নবীর সাহাবী করছে এমন, তাই আমিও নবীর উম্মত হিসাবে এই আমলটা করলাম। এলো 5 গান। 6 নম্বর মদ। কি বলেন তো? মদ, প্রচুর মদ। প্রত্যেক 31st নাইটে মদ বিক্রির রেকর্ড হয় সারা পৃথিবী। সূরা মাইদার 90-91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। সবাই একসাথে মিলে অনুবাদটা করি, বলেন চলেন। হে ঈমানদারগণ, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণয়ক স্বর্ণ, ভাগ্য নির্ণয়ক বস্তু, হোক সেটা টিয়া পাখি, ময়না পাখি, আরো অন্যান্য যত ভাগ্য নির্ণয়ক আছে, বলেন এগুলা নাপাক, শয়তানের কাজ। কিসের কাজ? এগুলো শয়তানের কাজ। ভাগ্য বলে এদের কাছে যাবেন না। নবী বলছেন, মান আতা আরাফান আও কাহিনান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা মা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি গণকের কাছে যায় আর তার কথা বিশ্বাস করে, নবীর উপর আল্লাহ যা নাযিল করছে সে সব অস্বীকার করবে। নাউযুবিল্লাহ। হ্যাঁ, দেখা এই দেখবেন যারা গ্রামগঞ্জে আপনারা কাজ করেন, কৃষি কাজ, আপনাদের হাতে কিন্তু প্রচুর দাগ হয়। এখন আপনার হাত দেখে এত দাগ কেন? সমস্যা আছে। উদয় দাগ মানে কেন? আমি কাম একটু করলে দাগ হয়। এই জন্য এগুলো বিশ্বাস করা যাবে না। তাহলে বলেন মদ, বলেন নাপাক, বলেন মদ কি? নাপাক। জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণয় বস্তু, নাপাক। আল্লাহ বলেন ফাজতানিবু, এগুলা থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হও। এরপর আল্লাহ 91 নম্বর আয়াতে বলেন, إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة। মদ এবং জুয়ার মাধ্যমে ইবলিস তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে চায়, তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে সরাইতে চায়, নামাজ থেকে দূরে সরাইতে চায়। বলেন যে কাজ নামাজ থেকে দূরে সরায়া দেয়, আল্লাহর জিকির থেকে দূরে সরায়া দেয়, এই কাজ মুসলমানের কাজ হতে পারে না। এজন্য আমরা এটা করতে পারি না। 6 7 নাম্বার জিনা। বলেন কি? জিনা। অনেকে তার মেয়েটারে পুরো বছর ভাই নিয়ে যায়, কখনো বাবা নিয়ে যায়, কখনো মা নিয়ে যায় কোচিং সেন্টারে বা বিভিন্ন জায়গায়, মেয়েটারে সেভ করে যেন তার উপর কোনো লুলুস দৃষ্টি না পড়ে। বছরে এই একদিন, আর একটা হলো বৈশাখের সময় ছেড়ে দেখা, থাক বছরে একদিনই তো। এই একদিন যে কি হয় এটা কেউ জানে না। জিনা ব্যভিচারের জয় জয়কর অবস্থা হয়। আল্লাহ হেফাজত করেন। আমিন। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। আল্লাহ বলেন না যে জিনা করো না, বলছে জিনার কাছেও যেও না। জিনার কাছে যেও না মানে লা তাকরাবু মা ইয়াকরিবুকুম ইলা জিনা, এমন জিনিসের কাছে যাবে না যে জিনিস তোমাদেরকে জিনা নিকটবর্তী করে দেয়, জিনা পর্যন্ত পৌঁছায় দেয়, এমন জিনিসের কাছে তোমরা যাবে না।
ইন্নাহু কানা ফাহিশা, জিনা অশ্লীল কাজ, ওয়া সাআ সাবিলা, এটা কতই না মন্দ রাস্তা, কতই না মন্দ কাজ। সহিহ বুখারীর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب على ابن آدم حظه من الزنا أدرك ذلك لا محالة। 612 নম্বর হাদিস। নবীজি বলেন, আদম সন্তানের উপর আল্লাহ জিনার পরীক্ষা অবধারিত করে দিয়েছেন। ফাজিনাল আইনি আন-নাযরু, চোখের জিনা হলো দেখা, ওয়া জিনাল লিসান আল-মানতিক, মুখের জিনা হলো কথা বলা। নবীজি বলেন, এই যে মুখের জিনা কথা বলা, অন্নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে এটা অন্তরের জিনা। কেউ যদি মোবাইল কথা বলে, রাতের বেলা ঘন্টার পর ঘন্টা কথা বলছেন অবৈধ সম্পর্কের কারোর সাথে, এটি টাইম আপনার কানের জিনা হয়, মুখের জিনা হয়, আর আপনার কলবের জিনা হয় যদি উল্টা পাল্টা চিন্তা করেন। নাউযুবিল্লাহ, করেন না, সময়গুলো নষ্ট করে দিয়েন না। 7 নাম্বার জিনা। এই জিনা জয় জয়কর অবস্থা হয়, এইগুলো আমাদের কালচার না। সহিহ বুখারীর 5590 নম্বর হাদিস আছে, قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من امتي اقوام يستحلون الحر والحرير والخمر والمعازف। আমার উম্মতের একটা দল হবে যারা মদকে হালাল মনে করবে, রেশমকে হালাল মনে করবে, জিনাকে হালাল মনে করবে, গান বাদ্যকে হালাল মনে করবে, জিনাকে হালাল মনে করবে, রেশমকে হালাল মনে করবে। সিল্কের পাঞ্জাবি যারা পরেন বুঝে শুনে বলবেন, কিসের পাঞ্জাবি? সিল্কের। সিল্কের মধ্যে রেশম যদি ঢুকায় দেয় ঝামেলা আছে, বুঝে শুনে কিনেন। আমার পরামর্শ হইলে এগুলো না বললে কি হয়, সুতি পরেন, নর্মাল পাঞ্জাবি, ভালো ভালো পাঞ্জাবির কাপড় এগুলো পরেন, যেখানে সন্দেহ আছে সেখানে না যাওয়া। ইস্তাহিল্লুনা আল-হিররা, জিনাকে হালাল মনে করবে, ওয়াল হারির, রেশমের পোশাক হালাল মনে করবে, ওয়াল খামরা, মদ হালাল মনে করবে, ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্র হালাল মনে করবে। কি যন্ত্র? বাদ্যযন্ত্র। এই যে হাদিসটা বুখারী থেকে বললাম, আমাদের দেশে অনেকে নাকি বুখারী মুসলিম যা আছে সব কিতাব পড়েও নাকি গান যে হারাম এটা কোথাও পায় না। আমি কোন জায়গাতে বলছি হাদিসটা? কই বুখারী, কই নাকি আরেক বুখারী? গান যে হারাম এটা কোন কিতাবেতে বললাম? বুখারী। আমনে না সব বইরা পান নাই কোথাও, কেমনে পান নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। তাহলে কি শিখলাম আমরা? জিনাকে একদল মানুষ হালাল মনে করবে, ব্যভিচারকে হালাল মনে করবে, মদকে হালাল মনে করবে, মানুষ মদ পান করবে, গাঁজা যারা সেবন করে কিন্তু এটাকে মানে এটা কোনো ব্যাপারই মনে করে না, এটা কোনো ব্যাপার না। এই হলো 7 নাম্বার। 8 নাম্বার, অর্থের অপচয় হয় প্রচুর। কিসের অপচয়? অর্থের অপচয় মুসলিমরা করতে পারে না। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলু, খাও, অশরবু, পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করো না। বলেন মদ খাওয়া এটা কি ব্যয়? এটা কি ব্যয় না অপচয়? এই যে মদ খাওয়া এটা কি কোনো খাওয়া না, এটা অপচয়। মদ খাওয়া এটা অপচয়। আপনি অবৈধভাবে কোনো নারীকে নিয়ে ঘুরতে গেলে যতক্ষণ ঘুরবেন তার পিছনে টাকা খরচ করবেন, টোটালটাই অপচয়ের অন্তর্ভুক্ত। কি ঠিক? এটা ঠিকের আওয়াজ হালকা হইল কেন? আপনার দেশে যুবকরা বেশি, এটার আওয়াজটা হালকা হয়েছে, আগেরটা বেশি ঠিক, কিন্তু পরেরটা আর কেউ কয় না। রহস্য কি? আনফরচুনেটলি আওয়াজ হালকা হয়। অর্থের অপচয়, অবৈধভাবে যার পিছনে আপনি অর্থ খরচ করেন, সেটা রিক্সায় ঘুরে না যেখানে যান, টোটালটা অর্থের অপচয়। প্রথমবার আপনারা গাজার সময় সবাই জোরে ঠিক করেছেন, পরেরটা অর্থের অপচয়ে। যখন এটা বেশি কেউ ঠিক করবে, আর যখন মানুষ কোনোটাই ঠিক কয় আর কোনোটাই না কয়, এটা কিন্তু বুঝি কেন এরকম আওয়াজ হালকা হয়। এইগুলো 8 নাম্বার, অর্থের অপচয়। 9 নাম্বার, সময়ের অপচয়। বলেন কিসের অপচয়? সময়ের অপচয়। কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। প্রথম 2টা জীবন আর যৌবন, এই 2 জীবন যৌবন, এই 2টা কোন খাতে, কোথায়, কিভাবে কাটিয়েছি, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দিতে। এটা সময়ের অপচয়। সময় অপচয় করবো না আমরা। 10 নাম্বার, এই রাতে কিছু শিরকি স্লোগান দেয়, আবার কিছুদিন পরেও দেবে। আমাদের বাংলা নববর্ষেও কিছু শিরকি স্লোগান আছে। শিরকি স্লোগান কি মুসলমানদের স্লোগান না? সূরা নিসা 48 এবং 116 উভয় আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি
ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে শিরক করে আল্লাহর সাথে আল্লাহ তাকে ক্ষমা করেন না। এর চেয়ে নিচে যত অপরাধ আছে যাকে ইচ্ছা আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। এই 10টি কারণে আমরা বিজাতীয় কালচার গুলা গ্রহণ করতে পারি না। তাহলে আমরা কি করব আসলে? আমার সাথে বলেন, যদি সকালে বেঁচে যাই সকালে বেঁচে যাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সন্ধ্যার অপেক্ষা করবো না। যদি আল্লাহ সন্ধ্যা পর্যন্ত বাঁচিয়ে ফেলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সকালের অপেক্ষা করবো। সকালে এখন বেঁচে আছি, বাঁচিয়ে রাখছে কে? আল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ, সকালে বাঁচবো কি বাঁচবো না জানে কে? আল্লাহ। যদি আল্লাহ বাঁচিয়ে দেয় আলহামদুলিল্লাহ, যদি মরে যাই জানি না, কবরে চলে যাই। তিরমিজি শরীফের 2333 নম্বর হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইদা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা, সকালে যখন উপনীত হও সন্ধ্যার অপেক্ষা করবা না। ওয়া ইদা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিস সাবাহ, সন্ধ্যায় যখন উপনীত হও সকালের অপেক্ষা করবা না। ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ মাসমুকা গাদান, কেন বান্দা তুমি জানো না আগামীকাল তোমার নাম কি হবে? তোমার নাম জীবিত হতে পারে আবার মৃত হতে পারে, তাই তুমি অপেক্ষা করবা না। এটা মুমিনের জীবন। তিরমিজি 2459 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে চিনে তার উদ্দেশ্যবান, হাসাবা নাফসা, যে নিজের হিসাব নিকাশ করে। আজকে হিসাব করবেন কয়টা গুনাহ করলাম, কালকে 10টা, আজকে 12টা, না না আমার অবনতি হচ্ছে, গতকালকে 10টা করেছিলাম আজকে 8টা করেছি, যাক উন্নতি হচ্ছে। পরের দিন 6টা, হা উন্নতি হচ্ছে। পরের দিন 4টা, উন্নতি হচ্ছে। যদি বেড়ে যায় তো অবনতি হচ্ছে। আল কাইয়িসু মান দানা নাফসা, জ্ঞানী ওই ব্যক্তি যে নিজেকে চিনে নিজের হিসাব নেয়। ও আমিলা লিমা বা'দাল মাউত, মরণের পরের যে জীবন সেই জীবনের জন্য আমল করে, সে হলো জ্ঞানী ব্যক্তি। এটা হলো মুমিনের কাজ। মুমিন কোন কৃষ্টি কালচার সেটা যদি তাদের হয় যাদের সাথে আল্লাহ আমাদেরকে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন, তাদের কৃষ্টি কালচার আর অসভ্যতা, এটা কোনো মুমিন, কোন মুসলিম নারী পুরুষ গ্রহণ করতে পারে না। তাই 31শে ডিসেম্বর কেন্দ্র করে 31st নাইট যারা গ্রহণ করেছে মুসলমান হয়েও তারা অন্যায় করেছে। ভবিষ্যতে আমরা এটা সহ তাদের কোন ধরনের কালচার গ্রহণ করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদেরকে একটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে, আমার সংকলন করা মিম্বরের আমানত প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড সবগুলো সন্তানের অধিকার সম্পর্কে যাদের প্রয়োজন হবে আমি গাড়িতে যাওয়া পর্যন্ত যদি নিতে পারেন নিয়ে নিতে পারেন। গাড়ি ছাড়ার পরে আমরা ওকে গাড়ির কাজগুলো ভাঙবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ গাড়ির কাজ ভাঙবো না। এটা কি? ও আচ্ছা আচ্ছা, মল্লিক পরিবারের ভাগিনা রোড অ্যাক্সিডেন্টে হাসপাতালে আছে, আল্লাহ তাকে সুস্থতা নসিব ফরমান। আমরা দোয়া করবো। তার নাম হলো হাবিবুর রহমান, না হাবিবুর রহমান তার নাম, তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. মানব মেহেরবান মাওলা মেহেরবানি করে আল্লাহ মুসলমান পরিচয়ে যেন আমরা পৃথিবী থেকে বিদায় নিতে পারি তৌফিক দান করেন। আল্লাহ ইসলামী সভ্যতা গ্রহণ করে যেন বেঁচে থাকতে পারি, ইসলামী আদর্শ সভ্যতা নিয়ে যেন মরতে পারি তৌফিক দান করেন। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহ আমাদেরকে আপনি maaf করে দেন। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ ভুল ভ্রান্তিগুলো আপনি maaf করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ বানায় নেন, যারা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন। আল্লাহ হাবিবুর রহমান নামে একজন মল্লিক পরিবারের ভাগিরা অসুস্থ, রোড অ্যাক্সিডেন্টে এখন হাসপাতালে ভর্তি আছে। মাওলা মেহেরবানি করে তাকে আপনি খুব দ্রুত সুস্থতা নসিব ফরমান। আমাদের সকলকে রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন। যারা বাইকে অন্যান্য যানবাহনে চলাচল করে মাওলা সকলকে দুর্ঘটনা থেকে আপনি হেফাজত করেন। আমরা যারা প্রতিনিয়ত রোড গার্ডে চলাফেরা করি মাওলা আমাদের জানমাল হেফাজত করে, সর্বপ্রকার বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ এই মাহফিলের আয়োজনকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমি যাদের সামনে বসলাম
যারা আমার সামনে বসছে মাওলা সবার সাথে আবার জান্নাতে দেখা করে দিয়ে এই আরজিটা আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন, আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন, আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ যুবক বৃদ্ধ ছোট বড় যারা আছে সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। এই এলাকার ছোট বড় মাঝারি মধ্য বয়স্ক মল্লিক পরিবার সহ এলাকার যারাই কবর জগতে সেই তো আছে মাওলা মেহেরবানি করে তাদের কবর গুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ ওলামায়ে হযরতদের মধ্যে যারা অসুস্থ সকলকে সুস্থ বানায় দেন। আল্লাহ বিশেষ করে সিরাজগঞ্জের হযরত মাওলানা আব্দুল বাসেত খান সাহেব আল্লাহ রোড অ্যাক্সিডেন্ট করে এখন হাসপাতালে ভর্তি আছে মাওলা মেহেরবানি করে হযরতকে খুব দ্রুত আপনি সুস্থ নসিব ফরমান। আরো ওলামায়ে কেরাম যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে সুস্থ বানায় দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়া আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين সবার মোবাইলগুলা সতর্ক অবস্থানে রাখেন। মোবাইল এই টাইপের মোবাইল হারায় সবাই। সভাপতি সাহেব আজকের সমাপ্তি ঘোষণা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে ওয়াজ শুনলাম অত্যন্ত মূল্যবান কথা, আমরা আমাদের জীবনের সাথে তাল মিলিয়ে এই যে ওয়াজ